হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিভ অন বুকস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি অনেক দিন পর ব্যাক করছি, মানে প্রায় 2-3 উইকস হবে। তো আমি আমার ফেসবুক যে কমিউনিটি আছে বা ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করে বলে দিয়েছিলাম যে আমি ঠিক 2 উইকস বা এরকম একটা গ্যাপ নিব। তো আপনারা যারা সেখানে আমাকে ফলো করেন না তারা এই বিষয়টা জানেন না, বাট যারা সেখানে আছেন তারা অবশ্যই বিষয়টা জানেন আর কি। তো এখন কথা হচ্ছে যে আজকে আমি ব্যাক করছি। আজকেও আসলে করার ইন্টেনশন ছিল না, বাট একটা খুব ইন্টারেস্টিং একটা ট্যাগ চলছে বুক কমিউনিটিতে। অনেকে এই ট্যাগটাতে পার্টিসিপেট করছে। এটা হচ্ছে মিডিয়ার বুক ফ্রিক আউট ট্যাগ। তো এটা তো বেসিক্যালি যেটা হয় যে যেহেতু বছরের অর্ধেকে আমরা চলে এসেছি, জুন মাস চলছে, 6 মাস চলে গিয়েছে বছরের। তো এই বছরের এই অর্ধেক পর্যন্ত আমরা কী কী বই পড়েছি সেগুলোর উপর আর কি কিছু কোয়েশ্চেন্স। তো এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। আমি অনেক দিন হলো ট্রাই করছিলাম, মানে অনেক বছর হলো আর কি, ভাবছিলাম যে আমিও কোনোদিন এরকম করব, কিন্তু হয়নি। কারণ যেহেতু আমি বুক টিউবারদেরকে ফলো করি, তো আমার কাছে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে। তো আশা করছি আপনাদের কাছেও লাগবে। আর আমি কেন ছিলাম না বা কী হয়েছিল বা আমার সম্পর্কে টুকিটাকি আরও কিছু নিয়ে আমি আরেকটা ভিডিও করতে যাচ্ছি, স্টোরি টাইম টাইপের। আশা করি আপনারা দেখবেন, সেটা পছন্দ হবে। বাট আজকে আগে শুরু করা যাক এই চ্যালেঞ্জটা। সো আমরা এখন স্টার্ট করবো আমাদের মিডিয়ার বুক ফ্রিক আউট ট্যাগ। দেখা যাক কতগুলো হয়। সো আমি কোয়েশ্চেনগুলো হচ্ছে এখানে নোট ডাউন করে রেখেছি আমার ফোনের নোটসে। তো সেখান থেকে আমি একটা করে কোয়েশ্চেন পড়বো আর হচ্ছে কি আপনাদের সাথে সেটা শেয়ার করব। সো এখন এখানে খুব বেশি 11টার মতো কোয়েশ্চেন আছে, দেখা যাক কতগুলো হয়। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কি এটা, যে বেস্ট বুক ইউ রেড সো ফার 2020, লাইক ইন 2020। আমি এই বছরে এই পর্যন্ত কোন আমার বেস্ট পড়া বইগুলো কী কী। সো আমি এখানে 4টা অপশন রেখেছি। ফার্স্ট হচ্ছে লাভ ইন দ্য টাইম অফ কলেরা। এটা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা বই, আপনারা সবাই মোটামুটি পড়ে ফেলেছেন বা জানেন নামটা এরকম কিছু। দ্য কালার পার্পেল, আমি এই বইটা হচ্ছে এই বছর পড়েছি এবং আমি একটা রিভিউ করেছি সেপারেট এই বইটার উপরে। আমার মনে হয় আপনাদের সবার এই বইটা পড়া উচিত। প্লিজ 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 রেড ইট। আমি ওই লিঙ্কটা দিয়ে দিব যেন আমাদের বুঝতে সুবিধা হয় আর কি বইটা কোন টাইপের। আর তারপরে হচ্ছে কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা বই। আমি কবি পড়া স্টার্ট করেছিলাম ডিসেম্বরে, বাট শেষ করেছি যেহেতু এই বছরে, তো আমি এটাকে কাউন্ট করছি এই বছরের মধ্যে। আর আরেকটা বই পড়েছি অরিক্স অ্যান্ড ক্রেগ, এটা হচ্ছে মার্গারেট অ্যাটউডের একটা বই। অনেকে হয়তো ওই নামটা শুনেছেন যে বইয়ের, আমি ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি, বাট ওনার একটা খুব পপুলার বই আছে। তো মার্গারেট অ্যাটউডের নাম সবাই মনে হয় শুনেছেন অলরেডি। ওরিক্স অ্যান্ড ক্রেগ হচ্ছে এমন একটা বই যেখানে দেখা যায় পুরা অ্যাপোক্যালিপস যুগের একটা কাহিনী বা সেই সময়কার সেই ঘটনাগুলোকে নিয়ে একটা কাহিনী বলা যায়, এটা একটা সায়েন্স ফিকশন। তো এটা খুবই সুন্দর একটা বই। লাইক আমার বুঝতে অনেক সময় লেগেছে সত্যি কথা, বাট সময় লাগলেও এটা ওয়ার্থ ইট ছিল। বিকজ কি বলবো, আমি এক পর্যায়ে এরকম হয়েছে যে আমি খুঁজে খুঁজে ইউটিউব থেকে রিভিউজ, তারপরে রিভিলিং এইসব দেখেছি যেন আমি বুঝতে পারি। বিষয়টা আমার কাছে কঠিন ছিল। মার্গারেট অ্যাটউডের বই যারা পড়েন তারা জানেন ওনার ভাষাটা একটু কঠিন হয়, বাট স্টিল আমার খুব পছন্দ হয়েছে। যারা সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন বা অ্যাপোক্যালিপস যুগ নিয়ে কিছু জানতে ইচ্ছা করে বা প্যান্ডেমিক্স নিয়ে কিছু জানতে ইচ্ছা করে, প্লিজ এই বইটা পড়তে পারেন। তো এরপরে যে কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে বেস্ট সিকুয়েল আই হ্যাভ রেড ইন দিস ইয়ার। বেস্ট সিকুয়েল যদি বলি তাহলে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। আমি 5টা বিগিনার ফ্রেন্ডলি ইংলিশ বুক সাজেস্ট করেছিলাম, সেখানে আমি দ্য ডায়াবলিকের কথা বলেছিলাম। তো ডায়াবলিকের পরের যে পার্টটা সেটার নাম হচ্ছে দ্য ইমপ্রেস। তো এই বইটা আমার সবচেয়ে পছন্দ, মানে আমি বুঝাতে পারবো না আসলে। ডায়াবলিক আমার অনেক পছন্দের ছিল এবং দ্য ইমপ্রেস ওয়াজ মোর গুড দ্যান ডায়াবলিক, মানে এতটাই সুন্দর বই, আসলে বলার ভাষা রাখে না। কারণ এখানে যেটা দেখানো হয়, ফার্স্ট পার্টে যেটা আমি বলেছিলাম, ডায়াবলিকের কাহিনী হচ্ছে দ্য নেমেসিসদেরকে নিয়ে। নেমেসিসটা এমন একজন যারা হচ্ছে কি সৃষ্টি করা হয়েছে মানব জাতির রক্ষার জন্য। তারা এক ধরনের রোবট বলা যায়। সো এটা হচ্ছে কি গ্যালাকটিক ওয়ার্ল্ডের একটা স্টোরি। তো দেখা যায় এখানে যে নেমেসিস তার ভালোবাসার মানুষ টাইরাসকে খুঁজে পায় এবং টাইরাস আর নেমেসিস মিলে সেই গ্যালাকটিক এম্পায়ারের হচ্ছে নতুন এম্পায়ার আর ইমপ্রেস হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে মানুষ মেনে নিতে চায় না, কারণ মানুষ তাদেরকে সৃষ্টি করেছে তাদের রক্ষার জন্য। সেখানে তারা যদি সেই গ্যালাকটিক এম্পায়ার আর ইমপ্রেস হয়ে যায়, তখন মানুষ কিন্তু সেখানে বাধা দিবে। তো একটা ওয়ারের মতো হয়। বাট যতক্ষণ আপনি শেষ পর্যায়ে যাবেন আর কি বইটা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক কী পড়লেন। আই ওয়াজ লাইক শক, লাইক এতটা সুন্দর বই, মানে আসলে আমি ডেসক্রাইব করতে পারবো না। যারা সায়েন্স ফিকশন পছন্দ আর কি, প্লিজ এই বইটা পড়বেন। এটা ওয়ান অফ দ্য বেস্ট সিকুয়েল আই হ্যাভ রেড ইন দিস ইয়ার, বিকজ ইটস সো অ্যামেজিং অ্যান্ড সো লাইক সুদিং, যখন আমরা সায়েন্স ফিকশন পড়ি আমাদের মনে হয় এটা অবাস্তব কিছু হচ্ছে, বা অবাস্তব তো বটেই। তো কথা হচ্ছে যে এখানে যে বিষয়টা হয়েছে, আপনার মানে হিউম্যানলি ফিলিংসগুলো তো বেশি, মানে আপনাকে অনেক অ্যাটাচ করে তুলবে বইয়ের সাথে। দিস ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস বুক। আমার খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে।
তো এরপরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে কি নিউ রিলিজ আই এম ওয়েটিং ফর। আচ্ছা, নিউ রিলিজ যেটা এই বছর হবে সেটা হচ্ছে দ্য ইকাবক। জেকে রাউলিং এর যারা ফ্যান আছেন তারা জানেন উনি হচ্ছে কি একটা নিউজ পেপারে ডেইলি লিখছেন আর কি ইকাবক জিনিসটা। ইকাবক একটা গল্পের বই, এটা উনি হ্যারি পটার যখন লেখা স্টার্ট করেছিলেন ঠিক তখনই লেখা স্টার্ট করেছিলেন, বাট সেটা শেষ করা হয়নি। তো উনি এখন এটা ধারাবাহিক আকারে প্রকাশ করছেন। নভেম্বরের দিকে মনে হয় সবগুলো একসাথে নিয়ে একটা বুক প্রকাশিত হবে আর কি। সো আই এম ওয়েটিং ফর দিস বুক। আর আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে গিলিয়ান ফ্লাইন বলেছিল 2018 সালে যে সে একটা বইয়ের হাফ ওয়েতে আছে এবং বাই 2020 সেটা রিলিজ হওয়ার কথা। সো আই এম ওয়েটিং ফর দিস বুক। যারা জানেন না তাদেরকে বলি, গিলিয়ান ফ্লাইন হচ্ছে গিয়ে দ্য গন গার্ল, তারপরে হচ্ছে গিয়ে শার্প অবজেক্ট, এই বইগুলোর রাইটার এবং উনি একজন ব্রিলিয়ান্ট রাইটার। লাইক আমার সবচেয়ে মোস্ট ফেভারিট, লাইক কি বলবো, ফিমেল অথার্স, না এতটা ভালো লেখেন উনি। তো আমি সাইকোটিক থ্রিলার জনরা খুব পছন্দ করি, তো উনি সাইকোটিক থ্রিলার জনরা নিয়েই লিখেন, দ্যাটস আমার আরও বেশি পছন্দ। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ওকে, তো কড়ি দিয়ে কিনলাম বিমল মিত্রর যে বইটা আছে সেটা ফার্স্ট পার্ট আমি অনেক আগে পড়েছিলাম, বাট সেকেন্ড পার্টটা আমার পড়া হয়নি। সো আমার একটা ফ্রেন্ড বলেছিল যে কড়ি দিয়ে কিনলাম বইটা নাকি খুব ভালো। আমি নিজেও জানি বিমল মিত্র খুব ভালো লিখেন। সো আমি এই বছর কড়ি দিয়ে কিনলাম পার্ট 2 পড়েছি, বাট বিলিভ মি আমি জানি না, এই বইটা মেবি 1370 বঙ্গাব্দে সম্ভবত এরকম সময়ে রবীন্দ্র পুরস্কার পেয়েছিল, রবীন্দ্র সাহিত্য পুরস্কার। বাট আমার কাছে ভালো লাগেনি, আমার কাছে একদমই ভালো লাগাতে পারিনি। আমার মনে হয়েছে যে কেন যেন উনি টেনে হেঁচড়ে করিদি কিনলাম পার্ট 2টা লিখেছেন, আমি ঠিক জানি না। পার্ট 1 পর্যন্ত ইট ওয়াজ গুড, বাট পার্ট 2 নট ওয়ার্থ ইট। তো আমি, যদি আপনারা চান যে আমি একটা রিভিউ করি করি দিয়ে কিনলাম এর উপর, আমি অবশ্যই একটা রিভিউ করতে পারি। সো লেট মি নো। আচ্ছা, তো এরপরে যেটা সেটা হচ্ছে আরেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা হচ্ছে কি হোয়েন ভেরোনিকা ডিসাইডস টু ডাই। তো ভেরোনিকা ডিসাইডস টু ডাই এই বইটা আমার তেমন ভালো লাগেনি, আমার কাছে ব্রাইডা খুব ভালো লেগেছিল। আর হচ্ছে গিয়ে অ্যালকেমিস্ট তো সবারই পছন্দ, বাট ব্রাইডা ওয়াজ লাইক মাই কাইন্ড অফ বুক। সো আমি যখন ভেরোনিকা ডিসাইডস টু ডাই পড়েছি আমার তেমন একটা ভালো লাগাতে পারিনি আমি। সো ইট ওয়াজ অলসো আ বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট বিকজ আই নেভার এক্সপেক্টেড ইট লাইক ইট, ইউনো। তো এটা ভালো লাগেনি। আর আরেকটা বই আছে রাঙা বৌদি, এই বইটা একটু দেখাই। আসলে আমার কাছে এত বই হয়ে গিয়েছে আমি এখন খুঁজে পাই না কোথায় কোনটা রাখা, লাইক আমার আবার অর্গানাইজ করতে হবে এরকম একটা বিষয়। তো নিমাই ভট্টাচার্যকে সবাই চিনেন, মেম সাহেব বইটার কল্যাণে উনি অনেক ফেমাস, বা আরও ওনার সুন্দর সুন্দর লেখা আছে, বাট দিস ওয়ান, এটা কেন, মানে কি লিখেছে আমি জানি না। রাঙা বৌদি বইটা আমার একদম ভালো লাগে নাই। মেম সাহেব পড়ার পর আমি এই বইটা কিনেছিলাম, সো নট ওয়ার্থ ইট। এটা হচ্ছে আমার আরেকটা বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো এরপরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে গিয়ে বিগেস্ট সারপ্রাইজ। বিগেস্ট সারপ্রাইজ বলা যাবে বিমল মিত্রের হচ্ছে কি একটা বই সাহেব বিবি গোলাম। তো যারা পড়েননি তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো বইটা পড়তে। আমি করি দিয়ে কিনলাম, পড়ার পরে বিমল মিত্র সম্পর্কে আমার আইডিয়াটা একটু কেন জানি আমি শিওর ছিলাম না যে ওনার বই আমার ভালো লাগবে কিনা আদৌ, বাট সাহেব বিবি গোলাম ওয়াজ ফ্যান্টাস্টিক। এই বইটাতে যেটা হয়েছে, ফিউডালিজমের একটা গন্ধ আছে এবং সেখান থেকে বের হয়ে এসে মডার্ন যে এজে প্রবেশ করা ফ্যামিলিগুলোর সেটা দেখানো হয়েছে খুব নাইসলি। ছোট বউয়ের কাহিনীকে ঘিরে বেসিক্যালি গল্পটা গড়ে উঠেছে এবং তার একটা যে নতুন ধরনের কনজুগাল লাইফ সৃষ্টি করা বা একটা ম্যারেজের দৃষ্টি স্থাপন করার একটা যে টেন্ডেন্সি, দ্যাট ওয়াজ ট্রেমেন্ডাস। এই বইটার এই পার্টটা, লাইক আমি জানি না কোন ভাষা দিয়ে বললে, লাইক মাখন টাইপের জিনিসপত্র। সো হ্যাঁ, এটা আমার অনেক ভালো লেগেছে। তো এটা ছিল আমার বিগেস্ট সারপ্রাইজ বিকজ আই নেভার এক্সপেক্টেড যে বিমল মিত্র এভাবে লিখবেন। আফটার করিতে কিনলাম পার্ট 2 পড়ার পরে আই ওয়াজন্ট এক্সপেক্টিং দিস। সো ইয়া, আমার ভালো লেগেছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে ফেভারিট নিউ অথর। নিউ টু মি, আসলে ফেভারিট নিউ অথর বলতে যে নতুন অথর এসেছে সাহিত্যের যেই স্থানে এসেছে নতুন অথরগুলো তাদের কথা আমি বলছি না। আমি বলছি আমার কাছে নিউ অথর, মানে আমি যার বই প্রথম পড়েছি তাদের কাউকে ভালো লেগেছে কিনা। হ্যাঁ, সো আশুতোষ মুখোপাধ্যায় একটা বই আমি পড়েছি, সোনার হরিণ নেই, দেখতে পাচ্ছেন কিনা এখানে, ওই যে মেবি ওইটা। হ্যাঁ, তো আমি ছবিগুলো সব অ্যাটাচ করে দেবো। আসলে এতগুলো বই তো নামিয়ে আবার দেখানো আবার একটু ঝামেলা হয়ে যাচ্ছিল। সো আর নামাই নেই আজকে। তো কথা হচ্ছে যে এই বইটাতে যেটা দেখা যায়, আশুতোষ মুখোপাধ্যায় আমার মা বলেছিল যে খুব ভালো লিখে, বাট আমার একটু কেন জানি কেমন কেমন লাগতেছিল বারবার। সো আমি যতবার একটু হাতে নিচ্ছিলাম রিডার্স ব্লক টাইপ কিছু একটা হচ্ছিল, আমি পড়তে পারছিলাম না। বাট আশুতোষ মুখোপাধ্যায়ের এই বইটা আমার খুব পছন্দ হয়েছে, সোনার হরিণ নেই। সো আই এম প্ল্যানিং টু বাই মোর আশুতোষ মুখোপাধ্যায়স বুক দিস ইয়ার। তো এটা ছিল আমার ফেভারিট নিউ অথর। আর আরেকটা বই আমার খুব পছন্দ হয়েছে স্কট স্পেন্সারের, সেটা হচ্ছে কি শিপ মেড অফ পেপার। সো
সো স্কট স্পেন্সার অনেক সেলিব্রেটেড একজন রাইটার, উনি হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। সো ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, বাট আপনারা অনেকে হয়তো ওনাকে চিনেন না, যেন আমি চিনতাম না এই বছরের আগেই। সো আমি লাস্টে এই বইটা পড়েছি। এই বইটা যদিও প্লট ওয়াইজ আমার ভালো লাগেনি, বাট ভাষা ওয়াইজ খুবই সুন্দর ছিল। প্লটটা বলা যায়, আমি এটা নিয়ে একটা সেপারেট রিভিউ ভিডিও করতে চাই, বিকজ প্লটটা আর কি রেসিজম টাইপের জিনিসপত্র নিয়ে লেখা এবং বেশ সুন্দর করে লেখা আর কি। সো আই উইল মেক আ ভিডিও অন দিস বুক ফর শিওর, বাট ইয়া, হি ইজ মাই ফেভারিট নিউ অথর বলা যায় আর কি। আরেকটা যে অথর রয়েছে আমার খুব পছন্দের, তার নাম হচ্ছে কি এলিফ শাফাক। এলিফ শাফাকের বই যদিও আমি লাস্ট ইয়ার ডিসেম্বর থেকে পড়া স্টার্ট করেছিলাম, বাট আমি বাই দিস ইয়ার কি বলবো, ওনার অনেকগুলো বই পড়ে ফেলেছি এবং আমি এই বছর ইন পার্টিকুলারলি 50টা বই শেষ করেছি। সো টার্গেট আছে 100টা, দেখা যাক কতখানি পারি। 50টা বই শেষ করে ফেলেছি অলরেডি। সো ওই 50টার মধ্যে আমি আজকে এই ভিডিওগুলো করছি। তো এরপরে যেটা সেটা হচ্ছে নিউয়েস্ট ফিকশনাল ক্রাশ। আচ্ছা, আমি তো উঠতে বসতে ক্রাশ খাই ক্যারেক্টারদের উপর, এটা জানা কথা, যারা আমার ফ্রেন্ড খুব ভালো করে জানে। মানে যে বয়সে মানুষজন অ্যাকচুয়াল ক্রাশ খাইতো, আমি লাইক 19th সেঞ্চুরি ডেড অথার্সদের উপর ক্রাশ খাইতাম। সো এখন যেটা কথা সেটা হচ্ছে ফিকশনাল ক্রাশ। তো গয়নার বাক্স বইটার কথা আমি বলেছিলাম, একটা ভিডিও করেছিলাম। তো গয়নার বাক্স বইয়ের পিসি আর বসন, এই দুটো ক্যারেক্টার ইজ লাইক লাইক কি বলবো, আমি আর ভাষা আমার কাছে নাই। লাইক পিসি ক্যারেক্টারটা যেটা, সেটা হচ্ছে কি মোস্ট অ্যামেজিং ওমেন ক্যারেক্টার দ্যাট আই হ্যাভ এভার ফাউন্ড ইন লাইক কি বলবো যে বাংলা সাহিত্য। কিন্তু বাংলা সাহিত্যে যেটা হয়, এটা আমি বা দীপাবলি আছে খুব একটা স্ট্রং ক্যারেক্টার, তারপরে কি বলবো কালবেলার হচ্ছে গিয়ে মাধুরীলতা আছে, বাট মাধবীলতা আছে, বাট পিসি ইজ সামথিং ডিফারেন্ট। পিসি ইজ লাইক একটা ফায়ার ক্র্যাকার, মানে খুব সুন্দর লেগেছে আমার কাছে। আর একটা বিধবা মহিলার যে যেই ধরনের জিনিসগুলো উনি দেখিয়েছেন, এই বিষয়টা খুবই অ্যামেজিং। সো পিসি আমার অনেক পছন্দের একটা ক্যারেক্টার অ্যান্ড মাই নিউয়েস্ট ফিকশনাল ক্রাশ। অ্যান্ড বসনের সাথে আমি নিজে কারণটা রিলেট করতে পারি, দ্যাটস ওয়াই বসন আমার খুব পছন্দের ক্যারেক্টার। আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনাস ফ্রম ব্রাইডা। ম্যাগনাস হচ্ছে গিয়ে ব্রাইডার টিচার ছিল, যে ওনাকে সূর্যশাস্ত্র সম্পর্কে শিখিয়েছে বা এই ধরনের জিনিসপত্র আর কি। সো ম্যাগনাস ওয়াজ মাই ফেভারিট ইউনো। তো ম্যাগনাস ছিল। এরপরে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে নিউ বুক দ্যাট আই ওয়ান্ট টু রিড বাট হ্যাভেন্ট রেড ইয়েট। ওকে, তো একটা বই আমি খুব শুনছি নাম, সেটা হচ্ছে কিঙ্কর আহসানের মধ্যবিত্ত। এটা নাকি নতুন একটা বই এসেছে, নতুন লেখক। সো আমি আসলে পড়ি নাই, সো বলতে পারছি না এখন, বাট আমি সত্যিই পড়তে চাই, বিকজ আই হ্যাভ রেড সাম অ্যামেজিং রিভিউজ অন দিস বুক। সো আমি এটা পড়তে চাই। তো এরপর যেটা আরেকটা পড়তে চাই সেটা হচ্ছে কি যে অল নাপা প্যারাসিটামল, তারপর লোকে কি বলবে, এই জিনিসপত্রগুলো লাইক এই টাইপের বইগুলো, যেটা আমাদের নিউ এজ অথার্স বা অথার্স তো বলা ঠিক যাবে না, লাইক মোটিভেশনাল স্পিকার্সরা লিখছেন, লাইক আয়মান সাদিক, সুলাইমান সুখন। আমি এনাদের বইগুলো একবার হলেও পড়তে চাই, দেখতে চাই যে ওনারা ঠিক কী লিখেন বা কীরকম লিখেন। সো আমি কখনোই আর কি এইসব কিনিনি বা পড়িনি, কিনে পড়িনি। তো আমি এটা পড়তে চাই এবছর। ওকে, আচ্ছা, তো এরপর হচ্ছে গিয়ে বুকস দ্যাট মেড ইউ ক্রাই। আচ্ছা, তো ফার্স্ট ওয়ান ইজ কালার পার্পল। ইট ইজ অলসো মাই ফেভারিট বুক অফ দিস ইয়ার। আই হাউল্ড, আমি জাস্ট কাঁদি নাই, আমি মানে কি বলবো, আমি আমি অনেক কান্নাকাটি করছি, বিকজ এই বইটা এতটা সুন্দর আর এত ডিপ ডিপ জিনিসপত্র নিয়ে লেখা। লাইক ওমেন সেক্সুয়ালিটি থেকে শুরু করে তাদের যে একটা ডিপ্রাইভড হওয়ার টেন্ডেন্সি, ওই সময় ব্ল্যাক ওমেনদের যে একটা কি বলবো একটা মানসিকতা, তাদের যেই সোশ্যাল যেই ইম্প্যাক্ট, তাদের যে সোশ্যাল স্ট্যাটাসটা, সব কিছু মিলে এই বইটা জাস্ট এক কথায় বলা যদি বলি, সামথিং ডিফারেন্ট, সামথিং দ্যাট ইউ হ্যাভেন্ট রেড ইয়েট, যদি আপনি এটা না পড়ে থাকেন এখনও। সো এটা প্লিজ পড়বেন। তারপরে হচ্ছে অগ্নিরথ। এই বইটা আমি শুরু করেছিলাম 2-3 বছর আগে মেবি, বাট আমি শেষ করতে পারিনি। আমার এরকম অনেক সময় হয় যে রিডার্স ব্লক খেয়ে যায় কোনো কোনো বই পড়তে গিয়ে, সো এটাও তাই হয়েছিল। তো আহ, এই বইটা আর কি আমার খুব পছন্দ হয়েছে। সায়ন নামের একটা ছেলের ক্যারেক্টার, এটা একটা বাচ্চার ক্যারেক্টার, ক্যারেক্টারকে নিয়ে লেখা বই আর কি। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো তারপরে যেই বই আছে সেটা হচ্ছে অন্য বসন্ত বা সুচিত্রা ভট্টাচার্য। তো এই বইটা আমি কেন রেখেছি, এই বইটা আমি অনেক আগে পড়েছি, বাট আমি এই বইটা রিসেন্টলি আবার পড়েছি, বিকজ আমি মনে হয় এই বইটা প্রত্যেক বছরে পড়বো। আমি জানি না, এই বইয়ের কিছু একটা আছে যেটা আমাকে খুব টানে। এই বইয়ের আমি একটা কথা বলি, যে হচ্ছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুকে এরকম যে যখন আমি নবম শ্রেণীতে পড়তাম আর কি, তখন আমার এই বইটা পড়ে খুব মন খারাপ হয়ে যায়। আর যখন আমার মন খারাপ হয় তখন আমি মানে ঘরের বাতি টাতি নিভায় বসে থাকি আর কি। সো এই বইটা কি বলবো, শেষ করার পর আমার এতটাই মন খারাপ ছিল যে আমি ঘরের বাতি নিভিয়ে টানা 3 দিন এরকম বসেছিলাম মন খারাপ করে। তো তখনকার কথা মনে পড়লে এখন হাসি পায়, বাট এখনও যেটা বদলায়নি সেটা হলো, যদিও আমি এখনও এই বইটা পড়ি, তবুও আমি ঘরের বাতি 3 দিন করে বন্ধ করে দিয়ে বসে থাকি মন খারাপের ঠেলায়। ঠেলা, আচ্ছা, যাই হোক। তো এই বইটা আমার এতটাই পছন্দ, আমি জানি না, এটা খুব সিম্পল একটা স্টোরি। সুচিত্রা ভট্টাচার্যের বই যারা পড়েছেন তারা জানেন,
লাইক শি ইজ আ ম্যাজিশিয়ান ইউনো, খুব সুন্দর লেখেন উনি, খুব হার্ট টাচিং, খুব হার্ট লাইক মেল্টিং টাইপের বই, আমার খুব পছন্দ হয়। তো এরপরে যে বইটা সেটা হচ্ছে ৭১-এর চিঠি। এটা একটা প্রথমা প্রকাশনী চিঠি সংকলন, আমি আমার একটা কোনো একটা ভিডিওতে বা ব্লগে দেখিয়েছিলাম। সো এটাও খুব সুন্দর একটা বই। এখানে বেসিক্যালি মুক্তিযুদ্ধের সময়ে তখনকার দিনের চিঠিগুলোকে একত্রিত করে একটা বই সংকলন করা হয়েছে। সো বুঝতে পারছেন খুবই হার্ট টাচিং একটা বিষয়, খুবই ইমোশনাল একটা জায়গা আমাদের সবার, মুক্তিযুদ্ধ। তো সেটাকে কেন্দ্র করে সেটার উপরেই কিছু চিঠি লেখা, সেই সময়কে জানা যায়, বোঝা যায়, তখনকার মানুষের মানসিকতা বোঝা যায়, ফ্যামিলি মানুষ মানে ফ্যামিলির লোকজনের মেন্টাল স্ট্যাটাস বোঝা যায়। সো ইটস অ্যান অ্যামেজিং বুক। তো এই বইটা পড়ে আমি অনেক কান্নাকাটি করছি। সো দিজ আর দ্য বুকস লাইক আই হ্যাভ লিটারালি ক্রাইড ওভার। তারপর হচ্ছে বুকস দ্যাট মেড মি হ্যাপি, গয়নার বাক্স। আমি আবার বলছি আমার খুব পছন্দ হয়েছে। সো যখন ফিনিশিংটা আমার খুব ভালো লেগেছে, যে পিসির যেটা ইচ্ছা ছিল মানে করিয়ে নিয়ে যায় আর কি কাজগুলো, লাইক এটা অন্যরকম। আর নাম্বার দ্য স্টার্স, লুইস লরির একটা বই। নাম্বার দ্য স্টার্স এখানে আছে না, এটা হচ্ছে কি নাম্বার দ্য স্টার্স, হ্যাঁ এটা। তো নাম্বার দ্য স্টার্স বেসিক্যালি দেখা যায় সেই সময় নাজি সোলজার্সদের বিপক্ষে দুটো বাচ্চা মেয়ের একটা ফাইটের ইতিহাস, তাদের ভিতরকার একটা ভয়ান্তের ইতিহাস, বা ইতিহাস কেন বলছি, লাইক স্টোরি। সো ইয়া, এই দুটোকে আমাকে খুব হ্যাপি করে তুলেছে। তারপরে বুকস আই ওয়ান্ট টু রিড দিস ইয়ার, নন ফিকশনস অ্যান্ড নন ফিকশনস, দুনিয়ার যত নন ফিকশনস আছে বাকি 50টা আমি বই নন ফিকশনসই পড়বো। বিকজ আমি জানি না, আমার নন ফিকশনস পড়তে একদম ভালো লাগে না, আমার ইচ্ছাও করে না, বাট নাও আই হ্যাভ ওপেন্ড আপ ইউটিউব চ্যানেল। সো এখন আমার পড়তে হবে এবং জানাতে হবে আপনাদেরকে। সো দ্যাটস দ্য ভিডিও, এখানে শেষ করছি আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্য রেজাল্টস। লাইক আই হ্যাভ রেড আ লট অফ বুকস দিস ইয়ার, বাই দিস টাইম আর কি। আর আমার অনেক খুশি লাগতেছে, কারণ একে তো অনেকগুলো বই পড়ে ফেলছি, সেকেন্ডলি এই লিস্টটা করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়ালি কোন কোন বইয়ের প্রতি অনেক ফ্যাসিনেশন কাজ করে, কোন কোন বইয়ের প্রতি অনেক মায়া কাজ করে, দরদ কাজ করে, সব কাজ করে। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য ভিডিও। সো আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন, এতদিন পর ব্যাক করেছি সেই সময়টা। অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, আর শেয়ারও করে দিবেন, আর পাশে থাকবেন। সো এখানে শেষ করছি আজকের ভিডিওটি। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।